সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর জ্যামিতি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ 6.3-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, উদ্দীপকটি হলো এরকম যে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ যার বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। তাহলে প্রশ্ন হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো। কতে বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো। খ হচ্ছে প্রমাণ করো যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হলে এর মধ্যমা তিনটি পরস্পর সমান। খ প্রমাণ করো যে মধ্যমা ত্রয়ের সমষ্টি ত্রিভুজটির পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। অথবা এটাকে আমরা বলতে পারি প্রমাণ করো যে এডি প্লাস বি প্লাস সিএ ইজ লেস দেন এবি প্লাস বিসি প্লাস এসি। তো আসো বন্ধুরা, আমরা তাহলে এর সমাধান করার চেষ্টা করি। আমি আশা করি তোমরা উঠায় নিছ। এবারে আসো, কয়ে বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে যেহেতু বলছে এটা কোন ত্রিভুজ এটা কিন্তু বলেনি, বলেছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমরা যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করব। যে কোনো একটি ত্রিভুজ মনে করো এ, বি এবং সি। এর বলছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। সুতরাং এটা একটি কয় প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আসো যে ক্ষয়ে বলছে কি ত্রিভুজটি যদি একটি সমবাহু ত্রিভুজ হয়। তো বন্ধুরা, সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটিকে আমরা বলি সমবাহু ত্রিভুজ, এবং তিনটি বাহু সমান এবং তিনটি কোণই সমান, এই ত্রিভুজটাকে আমরা বলছি সমবাহু ত্রিভুজ। যেমন ধরো এ এ বি সি, আর তিনটি মধ্যমা হচ্ছে এই ডি ই আর হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি, মনে করি, দেখো আমি বলছি মনে করি এ বি সি ত্রিভুজ, একটি ত্রিভুজ। এ বি সি একটি ত্রিভুজ। কি বললাম? মনে করি এবিসি একটি ত্রিভুজ। এর বিসি, সিএ বা এসি যেটা বলি আমরা, সিএ বা এসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ। প্রমাণ করতে হবে যে এডি সমান বিই সমান হচ্ছে সিএ। এটা প্রমাণ করতে হবে। তো এটা হলো বিশেষ নির্বাচন। এবারে আমরা অঙ্কন করব। বন্ধুরা তোমরা উঠায় নিবে আশা করি। অঙ্কন বলে লিখব এডি বিই এবং সিএফ যোগ করি। এডি বিই এবং সিএফ যোগ করি। তাহলে তিনটি মধ্যমা পাওয়া গেল। আর আমাদের প্রমাণ করতে হবে যে তাহলে
এডি সমান বিই সমান হচ্ছে সিএফ। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তো বন্ধুরা, যেহেতু প্রমাণে যাই আমরা, প্রমাণ দেখো, যেহেতু এবিসি ত্রিভুজের 3টি বাহুই সমান, বলাই আছে যে যদি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এর মধ্যমা 3টি পরস্পর সমান হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু শর্তে বলেই দিয়েছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যেহেতু আমরা লিখতে পারি এবিসি একটি সমবাহু ত্রিভুজ হওয়ায় আমরা কি লিখতে পারি, এবি সমান সমান হচ্ছে বিসি সমান সমান হচ্ছে এসি বা সিএ, যে কোনো একটা লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। বা আমরা দেখতে পারি হাফ এবি ইকুয়াল টু হাফ বিসি ইকুয়াল টু হাফ এসি। আমরা প্রত্যেকটিকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাই, হাফ এবি সমান সমান হাফ বিসি সমান সমান হচ্ছে হাফ এসি। বা দেখো, তাহলে ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, অর্থাৎ আর ই যদি, এফ যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা কি লিখতে পারি না যে এএফ সমান হচ্ছে বিএফ সমান সমান হচ্ছে এই সমান সিই সমান সমান বিডি সমান সমান হচ্ছে ডিসি বা সিডি, যে কোনো একটা লিখতে পারি আমরা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা এই পর্যন্ত উঠাই নিছ। এবার দেখো, তাহলে আমরা পেয়েছি কি, এএফ সমান হচ্ছে এফ বিএফ, এই সমান সিই, বিডি সমান সিডি, এটা আমরা পেয়েছি। এখন ত্রিভুজ, দেখো ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ এসিএফ এর মধ্যে, ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ এসিএফ এর মধ্যে দেখো এবি সমান হচ্ছে এসি। কারণ কি, যেহেতু এটা একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি যে এবি সমান এসি। আচ্ছা, তারপরে এবি সমান যেহেতু এসি, তাহলে আমরা বলতে পারি এই সমান সমান হচ্ছে এ বা এফ সমান এই। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা একটা সমীকরণ দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন এবং অন্তর্ভুক্ত কোণ বিএই সমান অন্তর্ভুক্ত কোণ, এটা মুছে দিই, অন্তর্ভুক্ত কোণ বিএই সমান অন্তর্ভুক্ত কোণ সিএএফ। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ত্রিভুজ এবি এবং ত্রিভুজ এসিএফ এর মধ্যে এই সমান এফ, এবি সমান এসি এবং অন্তর্ভুক্ত কোণ বিএই সমান অন্তর্ভুক্ত কোণ সিএই, সেহেতু আমরা বলতে পারি ত্রিভুজ এবিই সর্বসম ত্রিভুজ এসিএফ। এটা তো অবশ্যই আমরা বলতে পারি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে অতএব
বিই সমান হচ্ছে সিএফ। ঠিক আছে বন্ধুরা, যেহেতু ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ এসিএফ এর মধ্যে এবি সমান এসি, এই সমান হচ্ছে এফ, এবং অন্তর্ভুক্ত কোণ বিএই সমান অন্তর্ভুক্ত কোণ সিএএফ, সেহেতু আমরা বলতে পারি বিই সমান সিএফ। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে বি সমান সিএফ আমরা পেয়েছি। আচ্ছা, অনুরূপভাবে আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিএফ, ত্রিভুজ অনুরূপভাবে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিএফ এর মধ্যে এডি সমান হচ্ছে সিএফ, এটা আমরা বলতে পারি। তাহলে এবার দেখো, আগে পেয়েছি আমরা বি সমান সিএফ, এখানে আমরা পেলাম এডি সমান সিএফ, তাহলে কি আমরা বলতে পারি না অতএব এডি সমান সমান বি সমান সমান সিএফ, কারণ বি সমান সিএফ এটা আগেই পেয়েছি, আবার এডি সমানও সিএফ, তাহলে আমরা বলতে পারি এডি সমান বি সমান সিএফ। তাহলে দেখো, প্রশ্নটি ছিল যে যদি একটি সমবাহু ত্রিভুজটি সমবাহু হয় তাহলে এর মধ্যমাত্রয় পরস্পর সমান হবে, মধ্যমা তিনটি পরস্পর সমান হবে। তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম যে মধ্যমা তিনটি হচ্ছে এডি, বি এবং সিএফ, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু বি সমান সিএফ, এটা আমরা প্রমাণ করি। ঠিক আছে বন্ধুরা, এবার এটা খ হয়ে গেল, আমরা শেষে লিখব প্রমাণ। এবার আসো গয়ে কি বলছে, যে গয়ে বলছে যে ত্রিভুজটির মধ্যমা প্রমাণ করতে হবে, ত্রিভুজটির মধ্যমাত্রয়ের সমষ্টি ওই ত্রিভুজের পরিসীমার সমষ্টির অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ লেস দেন এবি প্লাস বিসি প্লাস সিএফ, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আসো বন্ধুরা, আমরা আবার সেই প্রমাণে যাই। আগে আমরা লিখব, মনে করি আগেরটার মতোই, মনে করি এবিসি ত্রিভুজের বিসি, এসি এবং এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এবং এফ, এটা আমরা লিখব। লিখে এবার অঙ্কন করব। অঙ্কন বলে ঠিক আগের চিত্রটা, ক্ষয়ের চিত্রটা থেকে আমরা এটা প্রমাণ করব। অঙ্কন বলে লিখব যে এওডি, বিওই এবং সিওএফ যোগ করি। তাহলে এডি, বিই এবং সিএফ তিনটি মধ্যমা পাওয়া গেল। প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ is less than AB plus BC plus CF, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আসো বন্ধুরা, আমরা এবার প্রমাণে যাই। প্রমাণ দেখো, ত্রিভুজটির আমরা জানি যে একটি ত্রিভুজের
যে কোনো দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণের চেয়ে বড়। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি, যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণের চেয়ে বড়। তাহলে এই কথাটা আমরা লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এবং দেখো এখানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর অঙ্কিত, লিখব ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা এডি। যেহেতু আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিই এবং এসি এফ এর মধ্যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। দেখো আমি আগে বলেছি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা এডি, সেহেতু এডি, অতএব আমরা বলতে পারি যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এটা দিলাম সমীকরণ 1। আবার ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর অঙ্কিত ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা বি, অতএব এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2BE। এটা দাও সমীকরণ 2। ঠিক আছে বন্ধুরা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা হচ্ছে এডি, অতএব আমরা বলতে পারি এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এটা দিলাম সমীকরণ 1। আবার ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা হচ্ছে বি, অতএব আমরা বলতে পারি এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2BE। এটা সমীকরণ দিলাম 2। এবার একইভাবে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর উপর অঙ্কিত মধ্যমা সিএফ, অতএব আমরা বলতে পারি যে এসি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2CF। এটা দেওয়া সমীকরণ 3। এখন আমরা যদি সমীকরণ 1, 2 এবং 3 যোগ করি তাহলে কি পাই? তাহলে আমরা লিখব, আমি সবগুলো মিশিয়ে দিচ্ছি, দিয়ে লিখব সমীকরণ 1 যোগ 2 যোগ 3, সমীকরণ 1, 2, 3 যোগ করে পাই কি পাবো? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বা এবি, দেখুন একটা লিখলে হবে এসি, সিএ বা এসি ইজ গ্রেটার দেন 2AD প্লাস 2BE প্লাস 2CF, বা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি ইজ গ্রেটার দেন, এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে কি পাবো? AD প্লাস BE প্লাস CF, বা উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাই আমরা? AB প্লাস BC প্লাস AC ইজ গ্রেটার দেন AD প্লাস BE
প্লাস সিএ। দেখো তো বন্ধুরা, এটা পাই কি আমরা? এখন আমাদের প্রশ্ন ছিল যে প্রমাণ করতে হবে যে অতএব এইটাকে আমরা বামে লিখলাম, তার মানে এবি প্লাস বিই প্লাস সিএ ইজ লেস দেন এবি প্লাস বিসি প্লাস এসি। এসি প্রমাণিত। তাহলে দেখো তো আমরা বন্ধুরা, আমরা কি করলাম যে ত্রিভুজের এই ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি, মধ্যমাত্রয় বলতে এডি প্লাস বি প্লাস সিএফ ইজ লেস দেন এবি প্লাস এসি প্লাস বিসি বা এবি প্লাস বিসি প্লাস এসি। তার মানে হচ্ছে এই ত্রিভুজটির পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। এটা আমরা প্রমাণ করতে সমর্থ। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে বছর বা যারা ক্লাস 9 বা 10 এ আছো, তারা 6.3 এর অনুশীলনী 6.3 এর বেশ কয়েকটি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে সলভ করে দিলাম। এইগুলো আমি দেখেছি বোর্ড পরীক্ষা, কুমিল্লা বোর্ডে এই প্রমাণটি 2020 সালে দিয়েছে। তো অবশ্যই তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবেন এবং প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরে বাসার বাইরে যাবে। তো সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।